নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, কিন্তু অনেক মানুষ ভালো নেই, এটা সত্যি কথাই। কারণ মানুষ অর্থাৎ আমাদের এই যে বলা হয় যে আমাদের এই জীবন দশায় কখনো ভালো কখনো খারাপ, কখনো খুব খারাপ কখনো খুব ভালো, এটার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। এবং এই যে খারাপ সময়টাকে অতিবাহিত করে ভালো জায়গায় নিজেকে যদি আপনি নিয়ে যেতে পারেন, তার মতো আনন্দ আপনি কিন্তু পাবেন না। অর্থাৎ সেটা একটা অনেক উন্নত মানের, একটা অনেক উঁচু জায়গার আনন্দ আপনি উপভোগ করতে পারবেন। তা সেই জন্য জীবনে বাধা বিপত্তি থাকবেই, কিন্তু সেটাকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে, তার নামই জীবন। কিন্তু এই জীবন দশায় যদি আপনি শত্রু কবলে পড়েন, গুপ্ত শত্রু, তাহলে কি হতে পারে? তাহলে কিন্তু সত্যি করেই আপনার জীবন দশায় বিভিন্ন ধরনের দুর্দশা নেমে আসতে পারে। আপনার গুপ্ত শত্রু আপনাকে, কারণ সেই গুপ্ত শত্রু আপনার সমস্ত বিষয় জানে, সে আপনাকে শত্রুতার কবলে ফেলে আপনাকে প্রতিহত করার চেষ্টা করবে বারংবার। আপনার ভালো আছে সে খারাপ করার চেষ্টা করবে, আপনি ভালো কিছু করতে চাইছেন সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। আপনার পরিবারে কোনো মানুষ, সে কিছু হয়তো ভালো করতে যাচ্ছে, কিন্তু সে তার সেই জায়গাটাও খারাপ করে দেওয়ার চেষ্টা করবে। আপনার পরিবারটাকেও কোনো কোনো ক্ষেত্রে খুব খারাপ দুর্দশার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সেই গুপ্ত শত্রু। কারণ তার মধ্যে এই গুপ্ত শত্রুতা একমাত্র আসে দেখবেন অহংকার, জেদের কারণে। এই গুপ্ত শত্রু এক সময় একটা কারণই আসে, সেটা হচ্ছে শুধুমাত্র আপনাদের মধ্যে ইগোর কারণে এই গুপ্ত শত্রুর জায়গাগুলো তৈরি হয়। এবং এই জায়গার থেকে আপনি বেরোবেন কী করে অবশ্যই বলবো। এবং এর জন্য দায়ী রয়েছে কেতু গ্রহ। আপনার ষষ্ঠমে যদি কেতুর গ্রহের কানেকশান থাকে, তাহলে অবশ্যই আপনি গুপ্ত শত্রুর দ্বারা আক্রান্ত হবেন। এবং সেই কেতু গ্রহটা কোন নক্ষত্রে গিয়ে অবস্থান করছে, সেই রবির জায়গায় আছে, রবির সঙ্গে কানেক্ট হচ্ছে নাকি রবির সঙ্গে জানবেন। যদি হয় তাহলে আপনার জ্ঞাতি শত্রু থাকবে এবং সে গুপ্ত শত্রু হবে। এবং যদি সেটা আবার অন্যান্য গ্রহ নক্ষত্রের কানেকশান পায়, তাহলে সেই ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে। এবং এই জায়গাগুলো আপনাকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে। আমি অবশ্যই বলবো কিভাবে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। দশ মহাবিদ্যার কোন মহাবিদ্যাকে প্রয়োগ করলে পরে এই গুপ্ত শত্রু বা এই কেতুর মোকাবেলা করতে পারেন। কেতু গ্রহ আপনার ক্ষেত্রে অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি সে পীড়ন দেয়, কোনো কোনো সময় পীড়ন দেওয়ার কারণে আপনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে আসতে পারে। আপনার শারীরিক সমস্যা নিয়ে আসতে পারে, মানসিক সমস্যা নিয়ে আসতে পারে, আপনার জীবনের উন্নতির জায়গা বারংবার বাধা তৈরি করে দিতে পারে, আপনার দুর্দশার জায়গায় নেমে আসতে পারে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু অনেক সময় হয়। এবং সেই ক্ষেত্রে জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার কেতু গ্রহটা কোথায় অবস্থান করছে, কি গ্রহ কানেক্টেড হচ্ছে, কোন নক্ষত্রে কানেক্টেড হচ্ছে, কোনভাবে গিয়ে কানেকশান পেলো, এগুলোর কিন্তু ডিপেন্ড করবে। তা আপনার ক্ষেত্রে কি জায়গা আছে সেটা আপনার জন্মছকের কানেকশান। কিন্তু আমরা যদি এবং এই কেতু গ্রহের জন্য দশম মহাবিদ্যার যে প্রয়োগ রয়েছে সেটা হচ্ছে মাতা ধূমাবতীর প্রয়োগ। তা মাতা ধূমাবতীর প্রয়োগ, সেক্ষেত্রে আমরা মাতা ধূমাবতীর সম্বন্ধে একটু আগে জেনে নিই। এবং তার জন্য কোন নক্ষত্র দেখে অবশ্যই তার প্রয়োগ করতে হয়, এবং কোন নির্দিষ্ট দিন দেখেও কিন্তু এর প্রয়োগ রয়েছে। তাছাড়া তিথি নক্ষত্র অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু আপনার জন্মছক অনুযায়ী কানেক্ট হবে। কারণ ধূমাবতী অর্থাৎ মাতা ধূমাবতী হচ্ছে দশম মহাবিদ্যার এটা সপ্তম রূপ। অর্থাৎ এই সপ্তম রূপের যে প্রয়োগ সেটা হচ্ছে মাতা ধূমাবতী। এবং ইনি কিন্তু কেতু গ্রহের ইষ্ট দেবী। অর্থাৎ আমরা বলি না যে আমরা যেহেতু কেতু গ্রহ নিই, কেতু গ্রহের ইষ্ট দেবী হচ্ছে মাতা ধূমাবতী। এবং এটা দশ মহাবিদ্যার প্রয়োগ। এবং এখানে কিন্তু মাতা ধূমাবতী অলক্ষ্মী হিসাবে ট্রিট হয়, অলক্ষ্মী হিসাবে কিন্তু পরিচিত রয়েছেন। ইনি বিধবা এবং মৃত্যুর দেবী, মানে খুব গা শিউরে ওঠার মতো। অর্থাৎ তিনি বিধবা এবং মৃত্যুর দেবী বলে কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। এবং ইনি বিদ্যা এবং অশুভ তো নিয়ে আসে। একটা জাতক জাতিকার মধ্যে দেখবেন যে হঠাৎ করে তার খুব ভালো ছিল, যখন খারাপ সময়টা তৈরি হলো, দিনের পর দিন সব তার শেষ। এবং তার চেহারা দেখলেও তার মধ্যে মনে হবে যেন তার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি তার সেই বয়স হয়নি এখনও। তার মধ্যে সেই বৃদ্ধার যে ছোঁয়া সেটা চলে এসছে তার মধ্যে, দেখলে মনে হবে যেন সে এই রকম জায়গায় চলে গেছে। অর্থাৎ খারাপের তো খারাপের পর খারাপ চলে আসছে তার জীবনটা।
এবং সেই জীবনটা তার সেই খারাপের যে একটা বলবো যে ছোঁয়া তার শরীরের ওপর কিন্তু পড়ে যায়, মুখের একটা ওপরেও কিন্তু এটা দেখা যায়। তাহলে এই জিনিসগুলো এগুলো কিন্তু জন্য অবশ্যই কেতু গ্রহ আপনার জন্মছকের দায়ী রয়েছে। এবং বলা হচ্ছে এই ধূমাবতী বলছে শ্মশানের বিচরণকারী, অর্থাৎ এই মাতা ধূমাবতী যিনি দশমহাবিদ্যার ষষ্ঠম দেবী, তিনি কিন্তু শ্মশানে বসবাস করে, শ্মশানে চরাচর করে, শ্মশানেই থাকে সবসময়। এবং ইনি ভয়ঙ্কর, ইনার যিনি বাহক অর্থাৎ ইনার বাহন হচ্ছে কাক। দেখবেন যে কাক আমরা বিভিন্ন কাকের দিয়ে কিন্তু অনেক ধরনের করণ ক্রিয়া রয়েছে। অবশ্যই বলবো মাতা ধূমাবতী বা এই কেতু গ্রহের থেকে আপনি মুক্তি পেতে হলে কি করবেন আমি লাস্টে অবশ্যই করণ ক্রিয়া বলবো। সেই জন্য বলছি মাতা ধূমাবতীর বাহন হচ্ছে কাক। বলছি দশমহাবিদ্যার মধ্যে ইনি হচ্ছে পরম অশুভের প্রতীক, অর্থাৎ যে জাতক জাতিকা অশুভত্বর জায়গা পুরো ভরে গেছে তার জীবনে আর হতাশার জায়গা চলে গেছে, জীবনে মনে হয় সমস্ত সর্বশান্ত হয়ে গেছে যে জাতক জাতিকা, তার জন্য কিন্তু এই প্রয়োগ রয়েছে। অর্থাৎ এই প্রয়োগের তিথি নক্ষত্র দেখে তার কিন্তু সঠিক ক্রিয়া করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে মাতা ধূমাবতী হচ্ছে মহাপ্রলয়ের সময়, যখন মহাপ্রলয় হয়েছিল সেই সময় এই দেবীর আবির্ভাব ঘটে। এবং বলছে দেবী দুর্গা যখন শুম্ভ এবং নিঃশুম্ভকে হত্যা করতে গেছিলেন, নিধন করতে গেছিলেন, তখন কিন্তু মাতা ধূমাবতীর সাহায্য নিয়েছিলেন মা দেবী দুর্গা। এবং এখানে পুরাণও রয়েছে, পুরাণও বিভিন্ন তত্ত্ব রয়েছে। পুরাণে বলছে এক অদ্ভুত কাহিনী এই পুরাণ তত্ত্বে বলছে দেবী ধূমাবতীকে নিয়ে রয়েছে। বলছে মহাদেব অর্থাৎ মহাদেবের পত্নী সতী যখন তার বাবার অর্থাৎ তার পিতা প্রজাপতি দক্ষ যখন মহাদেবকে অপমান করেছিল, তার নিজ গৃহে যে যজ্ঞ করেছিল সেই যজ্ঞে নিমন্ত্রণ না করে যে মহাদেবকে যে অপমান করেছিল, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তার সন্তান অর্থাৎ দক্ষের সন্তান সেই সতী তিনি যখন সেই যজ্ঞে নিজেকে আহুতি দিয়েছিলেন এবং সেই সময় সেই যজ্ঞের মানে হতাশ হয়ে অর্থাৎ যখন যজ্ঞের মধ্যে তিনি ঝাঁপ দিয়েছিলেন তখন নিজেকে আহুতি দিলেন এবং তখন সেই আগুনের দোয়া থেকে আবির্ভূত হন কৃষ্ণবর্ণা ধূম্রময়ী এই ধূমাবতী মাতা। তাহলে এখানে তারও কিন্তু উল্লেখ রয়েছে। এবং এছাড়াও বলছে আর এক কাহিনী রয়েছে যেটা খুবই বিচিত্রময়, এবং যে বিচিত্রময় কাহিনী যেটার থেকে আপনারা জানতে পারছেন যে তিনি বিধবাদের অর্থাৎ বিধবা, এবং তিনি কিন্তু প্রলয়ের সময় আবির্ভাব হয়েছেন এবং তিনি শ্মশানচারী এবং তিনি হচ্ছে মৃত্যুর দেবী। এখান থেকে এই বিচিত্রময় এই যে বিষয়টা আপনারা জানলেই বুঝতে পারবেন যে বলছে এই বিচিত্র বলছে শিব পত্নী পার্বতী একদিন মহাদেবের কাছে ক্ষুধার্তর জন্য তার কাছে আহার প্রার্থনা করেছিলেন। অর্থাৎ শিব এবং মহাদেব দুজনে একই জায়গায় বসে ছিলেন এবং সেই মুহূর্তে পার্বতীর যখন খুব ক্ষুধার্ত অর্থাৎ তিনি যখন ক্ষুধার্ত হয়ে যান তখন শিবের কাছে তার আহার প্রার্থনা করেছিলেন, কিন্তু সেই নির্দিষ্ট ক্ষণে সেই নির্দিষ্ট সময়ে শিব তখন দিতে পারেন অর্থাৎ সেই নিবারণ অর্থাৎ সেই ক্ষুধার্ত নিবারণে অসমর্থন হয়েছিলেন। তখন কিন্তু তিনি এতটাই ক্ষুধার্ত হয়েছিলেন তখন তিনি সামনে যা পেয়েছিলেন সেটাই ভক্ষণ করেছিলেন এবং সেই সময় সামনে একমাত্র মহাদেব নিজেই ছিলেন। সেই শিবকে তিনি ভক্ষণ করেছিলেন এবং পরক্ষণে তিনি বুঝতে পেরেছিলেন যে তার স্বামীকে তিনি আহার হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এবং সঙ্গে সঙ্গে যেটা হয় যে কারণ আমরা জানি যে বিধবা অর্থাৎ সধবাদের তার স্বামী মারা গেলে স্বামী না থাকলে তারা বিধবা হয়ে যায় এবং সেই মুহূর্তে তার মধ্যে সেই বেশ চলে এসেছিল। তারপরেই কি হলো না সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে যখন তিনি বুঝতে পারলেন এবং তার চেহারার পরিবর্তন হয়ে গেল, তার মধ্যে কিন্তু তার সারা শরীর ধুমাই কিন্তু ভরে গেল এবং সঙ্গে সঙ্গে কিন্তু মহাদেব রুষ্ট হয়ে গেলেন এবং পার্বতীকে অভিশাপ দিলেন এবং তিনি তাকে একটা বৃদ্ধা এবং কুদর্শনা নামে তাকে অভিহিত করলেন এবং সেই নামটাই হচ্ছে ধূমাবতী।
তাহলে এই যে কাহিনী রয়েছে ধূমাবতীর তাৎপর্য এই যে বলছে যে কোনো পুরুষকে বিনাশ ঘটাতে তিনি সক্ষম হন এবং তার মধ্যে অদৃশ্য শক্তি বিরাজ করে এবং প্রকৃতির মধ্যে তিনি কিন্তু আবার কখনো বিলীনই হয়ে যান। ধূমাবতী তার ভক্তদের সিদ্ধি এবং মোক্ষ প্রদান করে। অর্থাৎ এই যে বিভিন্ন কথাগুলো আমরা শুনলাম, অর্থাৎ ধূমাবতীর মধ্যে রয়েছে একটা কিন্তু যথেষ্ট শক্তি এবং সেই শক্তি অলৌকিক শক্তি রয়েছে। সেই অলৌকিক শক্তি বলছে অনেক পুরুষকেও কিন্তু নিধন করা যায়, করতে পারে বা করে বা করেছে, এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে রয়েছে মোক্ষ লাভের একটা উপায়। আমরা দেখবেন যে কেতু গ্রহ যদি দ্বাদশে কানেকশান পায় তাহলে বলা হয় সে জীবনে একটা সময় অবশ্যই সে মোক্ষ লাভ করবে। এবং এই কেতু স্পিরিচুয়াল লাইনে নিয়ে যায় একটা জাতক জাতিকার। কেতু গ্রহটা যদি নবমের সঙ্গে ভাগ্যস্থানের সঙ্গে কানেকশান হয় তাহলে সেই জাতক জাতিকা স্পিরিচুয়াল লাইনে খুব পারদর্শী হয়। আবার এই কেতু গ্রহ দশমের সঙ্গে যদি কানেক্টেড হয় তাহলে সেই সকল জাতক জাতিকা এই ধরনের বিভিন্ন যে আধ্যাত্মিকতার জায়গা বলুন বা কোনো গুপ্ত কোনো ক্রিয়া মাধ্যমে মানুষকে সেবা করতে পারে। সেই গুপ্ত ক্রিয়া সে হতে পারে কোনো রকমের তন্ত্রের লাইন হতে পারে, আবার গুপ্ত ক্রিয়া যে ক্রিয়া করছে যেটা অন্য কাউকে বলতে পারবে না সেটা আইবি ডিপার্টমেন্টেরও হতে পারে যদি সেখানে মঙ্গলের কানেকশান থেকে যায়। তাহলে সেই জায়গাগুলো কিন্তু কেতুর গ্রহের দ্বারা কিন্তু আমরা পরিচালিত হয়। এবং এই কেতু গ্রহর সেই ইষ্ট দেবী হচ্ছেন মাতা ধূমাবতী। এবং এই মাতা ধূমাবতীর যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে একটা জাতক জাতিকার সেই যত রকমের সে সমস্যায় থাকুক না কেন সেই সমস্যার থেকে সেই জাতক জাতিকাকে বের করে নিয়ে আসা হয়। তারা হয়তো আজকে সেই কেতুর প্রভাবে সে আজকে নিঃস্ব হয়ে গেছে, কিন্তু সেই জাতক জাতিকাকে কিন্তু এই সঠিক প্রয়োগ, সঠিক তিথি নক্ষত্র দেখে যদি তার প্রয়োগ সঠিক করা যায় তাহলে সেই জাতক বা সেই জাতিকা কিন্তু আবার ভালো জায়গায় তৈরি হবে। কারণ কয়েকটা করণ ক্রিয়া অবশ্যই বলবো যাদের এই ধরনের সমস্যা রয়েছে, কেতু যাদের খুব নেগেটিভ হয়ে আছে, কেতু গ্রহের দ্বারা তারা কোনো সমস্যার মধ্যে রয়েছে, কেতু গ্রহ এমন একটা কানেকশান পেয়েছে তার জন্মছকের, তার দেখা গেল যে মানে কাছের মানুষ শত্রুর জায়গা তৈরি হয়েছে। কেতু গ্রহের কারণে জীবনে হতাশার পর হতাশার জায়গা নিয়ে আসে এবং এটা কিন্তু শনি গ্রহের মতোই কিছুটা নেগেটিভ ফল দিয়ে দেয়। এবং সেই জন্য আপনার জন্মছকে কতটা পাওয়ারফুল জায়গায় আছে সেটা অবশ্যই বিচার্য বিষয় রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যদি কেতু গ্রহ যদি খুব খারাপ জায়গায় থাকে তাহলে আপনি কি করবেন, প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে উঠে আপনি সেখানে বলা হচ্ছে ঘি মাখানো, গাওয়া ঘি মাখানো কোনো রুটি, গাওয়া ঘি মাখানো কোনো রুটিকে আপনি কাকের উদ্দেশ্যে যদি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে দিতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু এই কেতুর নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ধীরে ধীরে আপনি ভালোর দিকে যাবেন। কিন্তু আমি বারবার বলছি তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আছে। পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান করলে আপনার জীবনে এই ধরনের সমস্যা আসবে না। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার ফোন করুন, জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন বসি। তাছাড়াও বলবো চেম্বারগুলো প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত এবং প্রত্যেক সোমবারে রয়েছে ব্যারাকপুর কিন্তু 12টার থেকে 4টে পর্যন্ত, ব্যারাকপুর একদম স্টেশনের কাছে বসি। এবং ওই দিনই সোমবারে কিন্তু শ্রীরামপুরে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত, সেটাও স্টেশনের কাছে। আর প্রত্যেক মঙ্গলবার পাবেন আপনারা কালীঘাট চেম্বার, রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে লেক মলের পিছনে চেম্বার রয়েছে সন্ধ্যাবেলা থেকে। এবং বুধবার কিন্তু হাওড়া চেম্বারে পাবেন, হাওড়া ময়দানে কিন্তু চেম্বার রয়েছে, বুধবার করে পাবেন। বৃহস্পতিবার কৃষ্ণনগর 12টার থেকে 4টে পর্যন্ত, শুক্রবার 5টার থেকে 8টা পর্যন্ত কিন্তু পাবেন আপনারা আমাকে হাতিবাগানে চেম্বার। শনিবার বর্ধমান কখনো পাবেন, কখনো বহরমপুর পাবেন, কখনো অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেইগুলোকে পাবেন। কিন্তু আবার মাথায় রাখুন ওই বুকিং নাম্বার যেটা যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে সঠিক গাইড করবে এবং আপনাকে হেল্প করবে আপনার কোন চেম্বারে দেখালে আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের মতো এই পর্যন্তই। সকালে খুব ভালো থাকবেন। নমস্কার।